হেই হোয়াটসঅ্যাপ ইউটিউব, আমি সুব্রত আর আপনারা দেখছেন বিয়ন্ড মাইলস্টোনস। জাস্ট এর আগের সপ্তাহেই আপনাদের সাথে দেখা হয়েছিল পুরুলিয়া স্টোরিতে। আশা করি ভালো লেগেছে। প্রমিস করেছিলাম এই শীতকালে ব্যাক টু ব্যাক নতুন ট্রাভেল স্টোরিজ আনবো। প্রমিস এখন অব্দি রাখছি, আর একটা নতুন রাইডের প্রস্তুতি চলছে। প্রথমে গেছিলাম মন্দারমণি, একদম ছোট রাইড। তারপর একটু বড় রাইডে গেছি পুরুলিয়া, এবার আর একটু বড় রাইডে যাওয়া হবে। গাড়ির বিহেভিয়ার মোটামুটি বুঝে গেছি। ট্রাম্প স্পিড 400 অসাধারণ পারফর্ম করছে, স্পেশালি হাইওয়েতে। সানগ্লাসের রিফ্লেকশন আশা করি দেখতে পাচ্ছেন, একটা বিউটিফুল সানসেট আর একটা অদ্ভুত লোকেশনে দাঁড়িয়ে আছি। না, পিকনিক করতে আসিনি, আগে লোকেশনটা দেখাই। সামনে রয়েছে একটা বিউটিফুল লেক, অ্যান্ড মাথার উপরে সূর্যটা এখন দিগন্তের কাছে চলে এসছে। কিছুক্ষণের মধ্যে সানসেট হবে আর অসাধারণ লাগছে কিন্তু। তো এটা কোনো পিকনিক স্পট নয়, আমি আজকে চলে এসেছি দ্য চেন গ্যাং এর কাছে। এটা একটা নতুন লোকেশন হয়েছে, আগে ট্যাংরার ওদিকে ছিল, এখন রুবি থেকে একটু ভেতরে। লোকেশন ডিটেলস আমি শেয়ার করে দিচ্ছি ডেসক্রিপশনে, ওখানে দেখে নিতে হবে, ম্যাপে দেখে আসতে হবে। এবার প্রশ্ন হচ্ছে, আজকে আমি চেন গ্যাং এ কি জন্য এসেছি। আগের যে রাইডটা করলাম সেটাতে আসলে বোঝার চেষ্টা করছিলাম গাড়ির বিহেভিয়ার, লাগেজ ক্যারিং ক্যাপাসিটি সবকিছু মিলিয়ে। তো দেখেছিনি আমার সাথে পিলিয়ন রাইডার ছিল। দুজনের লাগেজ মিলিয়ে একটা টপ র্যাকে রাখা বেশ সমস্যাজনকই হয়ে যাচ্ছে দেখলাম। আর একটু হলে ব্যাগটা খুলে পড়ে যেত। কোনো মতো তো পেঁচিয়ে পাচিয়ে নিয়ে তাড়াতাড়ি বেরিয়ে গেছিলাম, বাট ভালোভাবে টাইট করে বাঁধা ছিল, এটা আবার ঢিলা হয়ে গেল কি করে কে জানে। একটা লাগেজের উপরে যখন আরেকটা লাগেজ দিয়ে বাঁধছি, যত ভালোভাবেই বাঁধি না কেন, কিছুক্ষণ পরে কিন্তু ওটা নিজের জায়গা থেকে সরে যাচ্ছে। তা ডিসাইড করলাম, আগে স্যাডেল ব্যাগগুলো তো রয়েছে যেটা সাইফারের জন্য ইউজ করতাম, সেই স্যাডেল ব্যাগটা ইউজ করবো, আর তার জন্য একটা স্যাডেল স্টে দরকার। তো চলুন দেখি গাড়ির কাজটা কি হচ্ছে। তো একটু ভেতরে যাই। সত্যি বলতে জায়গাটা পৌঁছানো একটু কষ্টকর। মাঝে মাঝে রাস্তাগুলো একটু খারাপ রয়েছে, বাট এখানে পৌঁছে গেলে এই শীতকালে এখানে বসে কিন্তু বেশ ভালোই মজা আছে। যতক্ষণ আপনার কাজ চলছে ওখানে, এইখানে বেশ বসলে ভালো ভাইব পাওয়া যায়। হ্যালো, এই যে একদম পারফেক্ট ওয়েলকাম। বাবা, ঢোকার মুখে বাদিকে বসে রয়েছে রোহিত, তোমরা সবাই জানো আশা করি। দুজন দায়িত্বে থাকেন মেনলি, এক হচ্ছে শশীদা আর এক হচ্ছে রোহিত। শশীদাকে এখন বেশি একটা দেখি না, তো এই মোমেন্টে আমার কন্ট্যাক্ট পার্সন হচ্ছে রোহিত। বাকি এ তো মাথাই বের করছে না। এই এই আমি হাঁটছি, আবার এসে দাঁড়িয়ে পড়ছে। এখন রয়েছি চেন গ্যাংয়ের ওয়ার্কশপে, আর আমার গাড়ির কাজ অলরেডি শুরু হয়ে গেছে। ট্রায়াম্পের লাগানো একটা টপ র্যাক ছিল, সেটা এখন খুলে রাখা হয়েছে। এখানে স্যাডেল স্টে প্লাস টপ র্যাকের কাজ হবে বলে। এখানে পুরোটাই স্ক্র্যাচ থেকে কাস্টম মেড হয়, খুব শর্টে কাজটা দেখাচ্ছে। আগে স্যাডেল স্টের একটা স্ট্রাকচার বানিয়ে গাড়িতে মাউন্ট করে অ্যালাইনমেন্টটা চেক করা হয় যাতে প্রপারলি অ্যালাইন থাকে। এবার শুরু হয়ে গেছে টপ র্যাক তৈরির পালা। দেখতেই পাচ্ছেন বেসিক স্ট্রাকচারটা তৈরি করা হয়ে গেছে। আরেক রাউন্ড এখন পিছনে দাঁড়িয়ে অ্যালাইনমেন্ট চেক করা হলো, তারপরে আরেক রাউন্ড ঝালাই করে ওটাকে পার্মানেন্ট করা হয়। এইবার স্যাডেল স্টের সাথে টপ র্যাকের আরও দুটো অ্যাটাচমেন্ট তৈরি করা হয় যাতে লাগেজ ক্যারি করার সময় আরও স্টেবল হয় জিনিসটা। নেক্সট স্যাডেল স্টের সাথে একটা অ্যাটাচমেন্ট গিয়ে অ্যাড হয় ফুট রেস্টের সাথে। স্যাডেল স্টের সাথে এখানে একটা এক্সটেনশন লাগানো হয়েছে সাইলেন্সার থেকে আমার ব্যাগটাকে বাঁচানোর জন্য। দু তিনটে নতুন অকারেন্স এসছে যেখানটায় এই সাইলেন্সারের জন্য হিট হয়ে গিয়ে ব্যাগের নিচটা পুরো পুড়ে গেছে বা ভেতরের জিনিসপত্র আগুন লেগে গেছে। তো এটাকে সেই জন্য এইভাবে এক্সটেন্ড করা হয়েছে জিনিসটাকে। এখানে ব্যাগটা থাকবে, আর ব্যাগটা যেহেতু আমার অনেক বড়, তাই এই জায়গাটাতে ঠেকবে না, এটা বাঁচিয়ে নেবে। এখানে আমার একটা বড় কনসার্ন ছিল যে আমাকে আবার একটা ছোট স্যাডেল ব্যাগ কিনতে হবে কিনা, বাট আমার এক্সিস্টিং যে বড় ব্যাগটা ওটা এবার লাগাতে পারবো, প্রচুর জিনিসও চলে আসবে, নিশ্চিন্ত হলাম। আমার গাড়ির কাজ প্রায় ডান, ওটাকে আবার খুলে নেওয়া হয়েছে, মানে সারাস্টারকে খুলে নিয়ে এবার আমার যে টপ একটা ছিল ইনবিল্ড, যেটা ট্রাম্প থেকে নিয়েছিলাম, সেটাকে আবার ফিট করে নিচ্ছি। প্যারালালি এদিকে আরেকটা গাড়ির কাজ চলছে, এটা বেশ সুন্দর হয়েছে। এই জায়গায় একটা লাইট লাগাবার জায়গা, এখানে একটা ছোট্ট এক্সটেনশন দেখছি, মানে এখানেও লাইট লাগানো যাবে। বাকি দারুণ আছে, থ্যাংক ইউ। এই দাদারও একটা ইউটিউব ব্লগ আছে। দাদা তোমার নাম কি বললে? সন্দীপ রানা। সন্দীপ রানা। আরেক দাদা ছিল আশিস বললে না, নামটা ভুলে গেলাম। এটা আশিস, আমার বন্ধু। আমি আচ্ছা। সন্দীপ রানা, আমার চ্যানেল হচ্ছে ঘুরতে ঘুরতে। ঘুরতে গেছে। ছোট্ট একটা চ্যানেল, আপনাদের আশীর্বাদে হয়তো একদিন বড় হতে পারবো। আপনি আপনি কোথা থেকে আসছেন সেটা একটু আমি বলুন। আসছি বোলপুর শান্তিনিকেতন, বীরভূম বোলপুর জেলা। শান্তিনিকেতন। প্রায় কাছাকাছি শান্তিনিকেতন বলি আমরা, কারণ সবাই যাতে চিনতে পারে। অ্যাকচুয়ালি আজকে আমি ফোনে রেকর্ড করছি, তো মাঝখানে একটা কল চলেছিল, দাদার কথাটা একটু ইন্টারাপ্ট হয়ে গেছিল। তো ওনার চ্যানেলের নাম হচ্ছে ঘুরতে ঘুরতে, ওনারা আসছেন বোলপুর শান্তিনিকেতন থেকে। ইমাজিন করুন এখন সন্ধ্যা 6টা বাজে, এখানে ওনারা কাজ করাচ্ছেন।
এইগুলোর কাজ অলমোস্ট হয়ে গেছে, তো এগুলো এখন খুলে রাখা হবে পরে আবার পেন্ট করার জন্য। তো ওনাদের এখন পুরো রাস্তাটা ফিরতে হবে, আবার একদিন এসে এগুলোকে ফিটিং করিয়ে তারপর আবার যেতে হবে। অ্যাকচুয়ালি বাইকের নেশা আর প্যাশন দুটো জিনিসই এমন যে যখন একবারে নেশা লেগে যায় তখন গাড়িটাকে পুরোপুরি প্রস্তুত করা ট্রিপের জন্য মানুষ কোথায় না চলে যায়। এখানে অনেকগুলো লাইটও রয়েছে, তো আমার লাগাতে হবে অক্সিলারি লাইট, বাট আপাতত একটা দিন একটু ওয়েট করে যাবো, কারণ এখানে সে ক্ল্যাম্পটা পাচ্ছি না যেটা আমার ওই ইউএসডির সাথে ফিট করা হবে। তো গাড়িটা কোথায় গেল আমার? ও, কাজ হয়ে গেছে বলে দাদারা বাইরে রেখে দিয়েছে। এই মোমেন্টে ম্যাড ডগের একটা ক্ল্যাম্প পাওয়া যায় যেটা ইউএসডির মধ্যে ডাইরেক্ট লাগানো যায়, মানে ঠিক এই জায়গাটায়, এইখানটায় ফিট করলে এইখানটায় সুন্দর লাইটটা লেগে যায়। আদারওয়াইজ এইখানেও এটাকে মাউন্ট করা যায় লাইটটা, কিন্তু এইখানে অবস্ট্রাকল থাকে বলে অনেকটা লাইট বাধা পায়। তো এইখানে লাগানোটা বেস্ট। ওই ক্ল্যাম্পটা আজকে এখানে অ্যাভেলেবেল নেই, ওই ক্ল্যাম্পটা দিয়ে লাগাবো পরবর্তীকালে, ওটা একটা ব্লগ আসবে, কি খরচা সবকিছু বলবো। যারা চেন গ্যাংয়ে আসেন তারা অলরেডি জানেন, যারা জানে না তাদের জন্য বলে দিই, এইখানে যে ফিটিংটা লাগানো হয়েছিল মানে স্যাডেল স্টে উইথ টপ র্যাক, সেটাকে খুলে রাখা হয়েছে ওটাকে পেন্ট করা হবে বলে। ওনারা এটাতে পাউডার কোটিং এর পেন্ট করান যেটা খুব টেকসই হয়, কিন্তু তার জন্য একটা সপ্তাহ টাইম লাগে। বাকি অন্যান্য জায়গায় স্প্রে পেন্ট করা হয় কিন্তু ওটা জং লেগে যায়, পেন্টটা বেশি দিন টেকে না। দিস ইজ ওয়ান অফ দ্য বিগেস্ট রিজন যে এখান থেকে আমি কাজটা করাই। খরচা পড়ছে আমার 6,000 টাকা। 5,700 পড়তো, বাট 6,000 পড়ছে বিকজ এইখানে সাইলেন্সারটা গার্ড করার জন্য যে এক্সটেনশনটা লাগিয়েছি সেটার জন্য 300 টাকা এক্সট্রা পড়ছে। নেক্সট দিন এসে আপনাদের দেখাচ্ছি ফিটিং, পেন্ট, এভরিথিং কিরকম হচ্ছে। আজকে ব্লগটা এখানে পজ করছি। আজকে হচ্ছে ডে 2, আর আজকে ঠিক 3,750 কিলোমিটার দূরে ছিটকে গিয়ে পড়েছি, কারণ এই যে এই মানুষটা 3 দিনের মধ্যে পুরো পেন্টিং ডান করে দিয়েছে। এটাতে সত্যি কৃতজ্ঞ থাকবো, কারণ আমার যাওয়ার আগে আর মোটামুটি 5-7 দিন বাকি। তো এই প্রিপারেশনটা করা, তারপরে সার্ভিস করা, অনেকগুলো কাজ বাকি রয়েছে। রোহিতকে খুব বারবার রিকোয়েস্ট করেছিলাম যাতে তাড়াতাড়ি হয়ে যায়, ও 3 দিনের মধ্যে আমি পেন্টিং ডান চেষ্টা করে দিয়েছি। করেছি সবার জন্য, মানে ওইরকম হয়ে গেছে সার্কামস্ট্যান্সেস, তাই বলে এনারও একটু তাড়াতাড়ি করতে পেরেছি। কিন্তু জেনারেলি এরকম হয় না, টাইম লাগে। 8 to 10 days, we need 8 to 10 days in our hand to complete the final product. এটা ওনার হয়ে গেল সার্কামস্ট্যান্সেস কি ফিনিশিং কাজ চলছিল, উনি এসছিলেন, অ্যাপয়েন্টমেন্ট ছিল না, আমি বললাম যত তাড়াতাড়ি হোক করে দিন, তাই জন্য ওনার 3 দিনে উনি ডেলিভারি পেয়েছেন। আমার কর্তব্য ছিল থ্যাঙ্কস বলা, অ্যাকসেপ্ট করবে কি করবেন আমি জানি না, বাট হ্যাঁ সবাইকে একটা কথাই বলবো, যখন আপনারা আসবেন হাতে সময় নিয়ে আসবেন, কারণ সবার লাক সবসময় ফেভার করে না। হয়তো একটা পেন্টিং এর লট যাচ্ছিল সেই সময় হয়তো আমারটা চলে গিয়ে তাড়াতাড়ি চলে এসছে, সবার ক্ষেত্রে সেটা হয় না। তাহলে হাতে সময় রেখে কাজে দেবেন, কোয়ালিটি অ্যান্ড ফিনিশিং দুটোই তাহলে ভালো হবে। এটা রাত্রিবেলা খুব একটা দেখাতে পাচ্ছি না, কালকে সকালে আরেকবার আপনাদের কমপ্লিট ফিনিশিংটা দেখাবো, তারপর ব্লগটা এন্ড করবো।